নমস্কার, কেমন আছেন সবাই? আজ সকালে জলখাবারে বানিয়েছিলাম লুচি, আলুর দম আর ছোলার ডাল। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর একটু গল্প মজাও করে নিই। তো চলুন এদিকে আটাটা মেখে নিই। আটার মধ্যে দিয়ে দিলাম নজর না লাগার জন্য অল্প পরিমাণে কালো জিরে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে ময়াম দিয়ে ঘষে ঘষে আটাটাকে মাখিয়ে নিই। মাখানোর পর অল্প অল্প পরিমাণে জল দিলাম, জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তো ডো তৈরি করে নিয়ে আটাটাকে দিয়ে দিলাম রেস্টে রাখতে। তো আটা এদিকে ঘুমাতে থাকে, এদিকে চলে আসি আলুর দমের আলুগুলো কেটে নিতে। আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিই। আর এদিকে মশলায় দিয়েছিলাম আদা আর জিরে, তার জন্য আদাটাকেও ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আটাটাকে ভালোবাসেন না, ময়দাটাকে ভালোবাসছেন, তাদেরকে বলে রাখি ময়দাটাকে একটু অ্যাভয়েড করুন আর আটাটাকে একটু ভালোবাসতে শিখুন। বাকিটা এবার আপনাদের ইচ্ছা। তারপর এদিকে চলে আসি ছোলার ডালটা সেদ্ধ বসাতে। প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে সেদ্ধ বসিয়ে দিই। আর এদিকে আমি আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে ভাপিয়ে রাখা আলু দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আলুটাকে তুলে নিই। তারপরে দিয়ে দিই ওই কড়াইয়ের মধ্যে আরও একটু পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে তার উপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোমের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে টমেটোগুলো ঘাঁটিয়ে ওড়ে নিয়ে টমেটো যখন গলে আসলো তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা। তার মধ্যে দিয়ে দিলাম এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মনে পড়ে যা কারি পাতায় তো দেওয়া হয়নি, তো কী আছে, মশলার উপরে দিয়ে দিলাম একটুখানি কারি পাতা দিয়ে ভালোভাবে কারি পাতা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ নাড়াঘাটা করার পর মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে আলুটাকে চাপা দিয়ে আরও কিছুক্ষণ ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পর ঢাকা খুলে অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াঘাটা করে নিয়ে বাস আলুর দম রেডি, নামিয়ে নিলাম। তারপরে এদিকে চলে আসি ছোলার ডাল দেখি তো দারুণ সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ যখন ফুলে বলের মতো ফুলে যাবে তখনই কিশমিশগুলোকে তুলে নিতে হবে। তো তুলে নিলাম। এইদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং আর কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালোভাবে সুন্দর একটা গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালোভাবে দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে ভালোভাবে নাড়াঘাটা করে নিয়ে ভালোভাবে ঘেঁটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে নামানোর আগে পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে ঘেঁটে নিয়ে বাস হয়ে গেল আজকের ছোলার ডাল। তাও নামিয়ে নিলাম। এবার চলে আসি লুচিগুলো গোল গোল করে বা ইন্ডিয়ার ম্যাপের মতো যেভাবে পারেন আপনারা বেলে নিন। তো বেলে নিলাম। তারপরে দিকে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছিলো, এক এক করে সমস্ত লুচিগুলো ভেজে তুলে নিলাম ফুটবলের মতো। তারপরে এদিকে বাবানও রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। তো বাবানকে খেতে দেওয়ার জন্য বাবানের খাবারের থালা তৈরি। তো এবারে বাবানই খেয়ে বলবে কেমন হয়েছে আজকের সমস্ত রান্নাগুলো। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখেন আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওয়। ততক্ষণকে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।